কিছুদিন আগে আমার ভিডিওতে দেখতেই পেরেছেন আপনারা কি আমি তারাপীঠ গেছিলাম আর তারাপীঠের কিছু ভিডিও ছেড়েছিলাম, কিন্তু মেন ভিডিও ছাড়া হয়নি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে কিছু মুহূর্ত তারাপীঠের, যেই দিন আমরা পুজো দিতে গেলাম। সকাল 5টার সময় আমরা পুরো ফ্যামিলি তারাপীঠের জন্য মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। আপনারা জানেনই আমার বোনের মেয়ের চুল ফেলার উদ্দেশ্যতে আমরা এসেছিলাম তারাপীঠে। তো কিছু মুহূর্ত আপনাদের সামনে রাখলাম, আপনারা দেখুন। রেডি 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 মামা এই দেখ বডি রেডি আর ছোটকাটা রে ছেড়া যা। আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি আর বাচ্চারাও রেডি হয়ে গেছে। আমিষা চুল উড়ে যাবে আজ। ও রেডি আছে সব, ও মাইন্ডটা প্রিপেয়ার করে নিচ্ছে। দোকান খুলেছে কি এখন? আমরা সবাই এক এক করে হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের হোটেলটা মন্দিরের একদম কাছেই আছে। যেই গলিতে মন্দির আছে সেই গলিতেই আমাদের হোটেল। এই যে আমাদের হোটেলের জানলা দেখা যাচ্ছে। রেডি শাকচুন্নি বেহোশ হয়ে গেছে, শাকচুন্নি বেহোশ হয়ে গেছে। ওই মাছিস জালি মেরে দিয়েছিল শাকচুন্নিকে। একটু চুলটা টাইট করো। বুড়িয়ার মতো। এইবার এগিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য মন্দিরের পথে। এদিকে দেখো। এইবার আমরা মন্দিরে প্রবেশ করে নিলাম। মন্দিরে প্রবেশ করার পর আমার বোনের হাজব্যান্ড পুজো দেওয়ার জন্য ফর্দ লিখিয়ে নিচ্ছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্দিরের দূরে জুম করে ক্যামেরা দেখাচ্ছি, হয়তো একটু স্পষ্ট নজর আসছে না, কিন্তু অনেকটা লম্বা লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য। এই যে আমার ছোট্ট নায়রি, এতদিন নিজের চুল নিয়ে খুবই খেলা করত। নিজের চুল ওর অনেক প্রিয়। এইবার ওর চুল কেটে দেওয়ার পালা। ও খুব গম্ভীর হয়ে বসে রয়েছে। ও ভাবছে আমার চুলগুলো কেন ছিলে দিচ্ছে, কিন্তু এইটার জন্যই তো এখানে আসা হয়েছিল। ওর নিয়মটাই আমাদের মেন প্রায়োরিটি ছিল। মায়ের এখানে চুল ফেলতে এসে যা শান্তি লাগছে, আর ওর মা বাবার এখানে
এখানেই মানসিক করেছিল আমাদের নায়রির চুল ফেলার। যেহেতু মন্দিরে এত লম্বা লাইন দেখে এখানে ভিআইপি লাইনও হয়, তাই আমি ভিআইপি লাইনে চলে গেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। যেহেতু আমাদের সাথে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, তাই বাচ্চারা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না বলে আমরা ভিআইপি লাইন দিয়ে পুজো দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরে কিছু ক্যামেরা করতে পারিনি। আর এই যে আমাদের পুজো দেওয়া শেষ হলো, আমরা সবাই মন্দিরের বাইরে বেরিয়ে গেছি। যদি ভালো লাগলে একটু লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।